নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় জলাবদ্ধতা দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে একটি প্রকট সমস্যা হিসেবে বিরাজ করছে। অপরিকল্পিত নগরায়ন, খাল দখল এবং কার্যকর নিষ্কাশন ব্যবস্থার অভাবের কারণে সামান্য বৃষ্টিতেই কুতুবপুর, এনায়েতনগর এবং কাশীপুর সহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে যায়। বছরের অধিকাংশ সময়ই এই দুর্ভোগ সহ্য করতে হয় স্থানীয় বাসিন্দাদের। তবে এবার পরিস্থিতি পরিবর্তনের আশার আলো দেখা যাচ্ছে। জেলা পরিষদের নতুন প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে এলাকার গুরুত্বপূর্ণ খালগুলো পুনর্খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দখল ও আবর্জনায় ভরাট হয়ে যাওয়া খালগুলো পানি প্রবাহে বাধা সৃষ্টি করছিল। এসব খাল পুনরুদ্ধার ও ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার মাধ্যমে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে। অতীতে নানা উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী সমাধান হয়নি। তবে এবার পরিকল্পিতভাবে খাল খনন ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ বাস্তবায়িত হলে জলাবদ্ধতার সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব হবে বলে আশাবাদী স্থানীয়রা। জেলা পরিষদের প্রশাসক জানান, পর্যায়ক্রমে ফতুল্লার সব গুরুত্বপূর্ণ খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের আওতায় আনা হবে। পাশাপাশি অবৈধ দখল উচ্ছেদ ও নিয়মিত তদারকির মাধ্যমেও এই কার্যক্রম অব্যাহত রাখা হবে। দুঃখ বলেন, কষ্ট বলেন, সবই কিন্তু এই জলাবদ্ধতাই হলো ফতুল্লাবাসীর চিহ্নিত ১ নম্বর কষ্টের মধ্যে আমরা সবসময় বিবেচনায় রাখি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও ফতুল্লাবাসীর দুর্ভোগ সম্পর্কে অবগত রয়েছেন। এবং আরেকটি কথা বলতে চাই, সেটি হলো যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি ৩ বছর আগে যে ৩১ দফা রাষ্ট্র মেরামতের জন্য যে ৩১ দফা কর্মসূচি তিনি ঘোষণা করেছিলেন, তার অনেক দিন পরে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু তার আগে থেকেই তিনি কনসার্ন ছিলেন যে এই খাল খনন কর্মসূচি তার একটা অগ্রাধিকার। সে ৩১ দফা প্রকল্পের মধ্যে খাল খনন কর্মসূচি একটি অগ্রাধিকার প্রকল্প ছিল। এই খালের সঙ্গে সম্পৃক্ত ফতুল্লাবাসী সকলের সহযোগিতায় যেন এই খাল খনন কর্মসূচিটা সফলভাবে সমাপ্তি হয়। কারণ আমরা জেনেছি যে এই খাল খনন কর্মসূচি পালন করতে গেলে অনেক স্থাপনা অবৈধভাবে খালের সঙ্গে তারা করে রেখেছেন, খালের উপরে করে রেখেছেন। আমি তাদেরকে অনুরোধ করব, তারা যেন স্বেচ্ছায় তাদের অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিয়ে যান। এক্ষেত্রে প্রশাসন শক্ত অবস্থানে থাকবে, কিন্তু আমরা চাচ্ছি না কেউ সেই শক্ত অবস্থানের মুখোমুখি এসে দাঁড়াক। আমরা চাই যে জনস্বার্থে, জনগণের স্বার্থ বিবেচনা করে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে তিনি সহযোগিতা করছেন আমাদেরকে, আমরা যেন তার এই উদ্যোগকে আমরা যেন সহযোগিতা করে সফল করতে পারি। সেই জন্য ফতুল্লার সকল স্তরের জনগণকে আমি অনুরোধ জানাই। আমি আরেকবার বলতে চাই, যারা অবৈধভাবে এই খালের উপরে যে কোনো স্থাপনা, কাঁচা কিংবা পাকা, যে কোনো স্থাপনা যেখানেই করে রেখেছেন, আপনারা স্বেচ্ছায় নিজ দায়িত্বে আপনারা আপনাদের স্থাপনাগুলো সরিয়ে নেবেন। এবং ইউনূস সাহেব যেটা বলেছেন যে আমরা চাইলে আমাদের এই দুর্ভোগ আমাদেরই সৃষ্ট। এই খালগুলো যদি তার সাবলীল গতি প্রবাহ দ্বারা পরিচালিত হতো, তাহলে এই ফতুল্লার জলাবদ্ধতা হতো না। এই উদ্যোগ সফল হলে ফতুল্লাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং এলাকাবাসী স্বস্তি ফিরে পাবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।